নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম সহজে বাড়িতে বানিয়ে নেবেন সেই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে বাজার থেকে কিনে আনা দুটো আম নিয়ে নিয়েছি, আর আমের পাল্পটাকে বের করে নিয়েছি একটি স্টিলের বাটির মধ্যে। তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম আমটাকে। আমটা একটু টক হওয়াতে আমি চিনির ব্যবহার করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিক্সিং জারে। অন্যদিকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম আর 1/2 কাপ পরিমাণ মিল্ক মেড যুক্ত করেছি এখানে। এরপর একটি হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে হুইপ করে নেব। ক্রিমটাকে স্টিপ পিক না আসা পর্যন্ত বিট করে নিতে হবে ভালো করে। ক্রিমটাকে রেডি করে নেওয়ার পর তৈরি করে রাখা আমের পাল্পটাকে ক্রিমের সাথে মিশিয়ে নেব ভালো করে। আইসক্রিমের মধ্যে আমি এখানে কোনো রকম ফুড কালার বা এসেন্সের ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো ম্যাঙ্গো এসেন্স বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আইসক্রিমটাকে জমানোর জন্য আমি এখানে একটি আইসক্রিমেরই খালি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। ক্রিমটাকে এরপর ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নেব। এরপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে কয়েক টুকরো আম এইভাবে ছড়িয়ে দিলাম। আবারও একটু ট্যাপ করে দেব। আইসক্রিমটাকে পাত্রের মধ্যে রেডি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। 8 থেকে 9 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 8-9 ঘন্টা পর আইসক্রিমটা একেবারে জমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর এখানে আইসক্রিমটা জমে গিয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। পরিবেশনের জন্য একেবারে রেডি। আইসক্রিমের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আইসক্রিম সার্ভ করার সময় আমি এখানে একটি ওরিও বিস্কিট এবং মাঞ্চের ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এবং আমের টুকরো ব্যবহার করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।